গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুর ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। আজ 22শে শ্রাবণ। বর্ষার প্রকৃতি, মেঘের ঘনঘটা ও বৃষ্টির সুরের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর এক সম্পর্ক। তার কবিতা, গান ও সাহিত্যকর্মে বর্ষার সৌন্দর্য বারবার উঠে এসেছে। সেই বর্ষারই একদিনে অনন্তলোকে যাত্রা করেছিলেন বাংলা সাহিত্যের এই মহান পুরুষ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণবার্ষিকী। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরন্তন বাণীর মতোই তার সৃষ্টি, চিন্তাধারা, দর্শন, সঙ্গীত ও মানবিক মূল্যবোধ আজও বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে। মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু করে দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন অসংখ্য কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র ও শিশু সাহিত্যের অমূল্য সম্ভার। 2000-এরও বেশি গান রচনার মাধ্যমে তিনি গড়ে তোলেন অনন্য সঙ্গীতধারা রবীন্দ্রসঙ্গীত। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। যা আজও বাঙালির আবেগ, সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাহিত্যের পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজ কল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষক ও পল্লী উন্নয়নের লক্ষ্যে কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন এবং নতুন শিক্ষাদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে অনন্য মর্যাদা লাভ করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তাঁর গান বাঙালিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। তাঁর রচিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি বাঙালির শ্রদ্ধা, ভালোবাসা ও চেতনায় চিরভাস্বর। তাই তার জীবন ও সৃষ্টি মৃত্যুর সীমা অতিক্রম করে আজও সমান দীপ্ত। বিশ্বকবির প্রয়াণবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।